দুই সন্তানের মা রহিমা হঠাৎ করেই ভেঙে পড়ে তার সংসার। স্বামী ছেড়ে চলে যাওয়ার পর যেন অন্ধকার নেমে আসে জীবনে। ছোট দুই সন্তানের মুখে অন্ন তুলে দেওয়াই হয়ে ওঠে তার সবচেয়ে বড় লড়াই। দিন যায় কিন্তু কষ্টের শেষ হয় না। ঠিক তখনই এক দালালের মাধ্যমে সৌদি আরবে চাকরির প্রস্তাব পান তিনি। অজানা পথ, অনিশ্চিত ভবিষ্যৎ, তবুও সন্তানের মুখের দিকে তাকিয়ে সেই পথেই হাঁটার সিদ্ধান্ত নেন রহিমা। তার কাছে এ সুযোগ শুধু একটি চাকরি নয়, এ যেন বেঁচে থাকার শেষ আশ্রয়, শেষ ভরসা। 2020 সাল, 1400 রিয়াল, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 46,000 টাকা। এই বেতনে অফিস জবের প্রতিশ্রুতি পেয়ে তিনি নরসিংদী থেকে সৌদি আরবে যান। কিন্তু রিয়াদের মাটিতে পা রেখেই সবচেয়ে বড় ধাক্কা খান রহিমা। তাকে কোনো অফিসে নেওয়া হয়নি, এর বদলে তাকে পাঠিয়ে দেওয়া হয় বিশাল এক প্রাসাদে। 40 বছর বয়সী রহিমাকে সেই প্রাসাদে কম বেতনে বিক্রি করে দেওয়া হয়। প্রতিদিন তাকে সকাল থেকে গভীর রাত পর্যন্ত কঠোর পরিশ্রম করতে বাধ্য করা হতো। একটু বিশ্রাম নিলেই গৃহকর্ত্রী চিৎকার করে গালিগালাজ করত, পেট ভরে খেতেও দিত না। অনেক সময় বেঁচে যাওয়া উচ্ছিষ্ট খেয়ে দিন কাটাতে হতো তাকে। রহিমা তার যন্ত্রণার কথা বর্ণনা করে বলেন, একদিন ক্ষুধা সহ্য করতে না পেরে আমি বাইরে থেকে খাবার কিনে আনি। তারা জানতে পেরে আমাকে নির্দয়ভাবে মারধর করে এবং 1 সপ্তাহ তালাবদ্ধ করে রাখে। তখন আমাকে প্রায় না খেয়েই থাকতে হয়েছিল। অবস্থা আরও খারাপ হলে দেশে ফেরার আকুতি জানান রহিমা। তখন নিয়োগকর্তা তাকে রিক্রুটিং এজেন্টের সঙ্গে কথা বলিয়ে দেন। সেই এজেন্ট তাকে সাফ জানিয়ে দেয়, আমরা তোমাকে কিনে এনেছি, যেতে চাইলে 1500 রিয়াল দিতে হবে। টাকা দিতে না পারায় অসহায় রহিমাকে খুঁড়িয়েই কয়েক মাস কাজ করতে হয়েছে। শেষ পর্যন্ত মানসিকভাবে বিধ্বস্ত রহিমা বাংলাদেশ দূতাবাসে যোগাযোগ করতে সক্ষম হন এবং 2023 সালে দেশে ফেরেন। তবে শেষ 2 মাসের বেতন তিনি পাননি। রহিমার এই ঘটনা কোনো বিচ্ছিন্ন বিষয় নয়, বরং বিদেশে নারী শ্রমিকদের উপর চলা কাঠামোগত নির্যাতনের একটি বিস্তৃত চিত্রমাত্র। নিরাপদ অভিবাসন, দালাল চক্রের দৌরাত্ম্য, পর্যাপ্ত তদারকি এবং সুরক্ষার অভাব, সব মিলিয়ে প্রতিনিয়ত ঝুঁকির মুখে পড়ছেন অসংখ্য নারী। বিশেষজ্ঞদের মতে কঠোর নজরদারি, স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া ও কার্যকর কূটনৈতিক সহায়তা ছাড়া এই পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয়। তা না হলে রহিমাদের গল্পই বারবার ফিরে আসবে অন্য নামে, একই বেদনায়।